এখানে একটা 8 তলা ভবনের যে ওয়ালটা ভেঙে পড়ে ভূমিকম্পের কারণে নিচে যে পথচারী ছিল পথচারীর গায়ের উপর পড়ে। হাঁটছিলেন রাস্তায়, হঠাৎ পায়ের নিচের মাটি কেঁপে উঠল। ভবনের রেলিং ভেঙে পড়ল, দিশেহারা হয়ে মানুষ ছুটছে। মাত্র 5.7 মাত্রার ভূমিকম্পেই রাজধানী সহ সারা দেশে দেখা গেছে এমন আতঙ্কের দৃশ্য। প্রাণ গেছে অন্তত 10 জনের, আহত 4 শতাধিক। ক্ষতিগ্রস্ত অসংখ্য ভবন। কিন্তু বিশেষজ্ঞদের সতর্কবার্তা আরও ভয়ঙ্কর। এটা নাকি শুধুমাত্র একটা ট্রেইলার ছিল। ঢাকা এমন এক শহর যেখানে ঘনবসতি, অপরিকল্পিত ভবন, নরম দুর্বল মাটি আর মাটির নিচে বিপজ্জনক চাপ সব মিলিয়ে কোটি কোটি মানুষের জীবন ঝুলছে এক সুতোয়। আর যদি এই শহর কেঁপে ওঠে 7, 8 কিংবা 9 মাত্রার ভূমিকম্পে, তখন দৃশ্যটা কল্পনারও বাইরে। প্রশ্ন উঠছে, 5.7 মাত্রার ভূমিকম্পে যদি হয় এই অবস্থা, তাহলে 7, 8 এবং 9 মাত্রা হলে কি হবে? 7 বা 7.5 মাত্রার ভূমিকম্পকে শক্তিশালী ভূমিকম্প হিসেবে ধরা হয়। সরকারি সমীক্ষা অনুযায়ী এই মাত্রার কম্পন হলে রাজধানীর প্রায় 72,000 থেকে 1 লাখেরও বেশি ভবন পুরোপুরি বা আংশিকভাবে ধসে যেতে পারে। পুরান ঢাকা বা অপরিকল্পিতভাবে গড়ে ওঠা বহুতল ভবনগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ভবন ধস এবং পরবর্তী বিপর্যয়গুলোর কারণে 2 থেকে 3 লাখ বা তার চেয়ে বেশি মানুষ নিহত হতে পারে বলে আশঙ্কা করা হয়। এমন পরিস্থিতিতে অপরিকল্পিতভাবে স্থাপিত গ্যাস এবং বিদ্যুৎ সঞ্চালনের লাইন ফেটে গিয়ে কিংবা শর্ট সার্কিট থেকে অসংখ্য অগ্নিকাণ্ডের সৃষ্টি হতে পারে, যা দ্রুত শহরে ছড়িয়ে পড়তে পারে। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত রাস্তা, সেতু, ফ্লাইওভারের কারণে শহরের ভেতরের এবং বাইরের সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যাবে। সংকীর্ণ রাস্তাগুলো উদ্ধার কাজের জন্য পুরোপুরি বন্ধ হয়ে যাবে। ঢাকা শহরের নরম এবং জলাভূমিতে গড়ে ওঠা অনেক এলাকায় মাটির নিচে থাকা পানি ও পলিকণার মিশ্রণ তরল পদার্থের মতো আচরণ করবে, যা ভবনগুলোকে আরও সহজে মাটির নিচে দেবে যেতে সাহায্য করবে। 8 মাত্রার ভূমিকম্পকে বিপর্যয়কর ভূমিকম্প এবং 9 মাত্রার ভূমিকম্পকে বিশাল ও মহাপ্রলয়ঙ্কারী ভূমিকম্প হিসেবে চিহ্নিত করা হয়। এই মাত্রাগুলো হলে ঢাকার পরিস্থিতি হবে কল্পনাতীত ধ্বংসাত্মক। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে 8 মাত্রার ভূমিকম্প হলে ঢাকা শহর মৃত্যুপুরীতে পরিণত হতে পারে। 9 মাত্রার ভূমিকম্প হলে কেবল ঢাকা নয়, পুরো দেশের মানচিত্রে আসতে পারে বড় ধরনের ভূতাত্ত্বিক পরিবর্তন। বদলে যেতে পারে নদীর গতিপথ এবং স্থায়ীভাবে ডুবে যেতে পারে কিছু এলাকা। 8 বা 9 মাত্রার ভূমিকম্পে ঢাকার অধিকাংশ স্থাপনা, এমনকি ভূমিকম্প সহনশীল বলে বিবেচিত অনেক ভবনও ধসে যেতে পারে। ক্ষয়ক্ষতি এবং মৃত্যুর সংখ্যা 7 মাত্রার চেয়ে বহু গুণ বেশি হবে। উদ্ধার কাজ পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। শহর জুড়ে অগ্নিকাণ্ড, গ্যাস লাইন বিস্ফোরণ, পানির পাইপ ফেটে যাওয়া এবং বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। আশ্রয়, চিকিৎসা, খাদ্য ও পানির অভাবে রাজধানী সহ সারা দেশে তৈরি হবে পূর্ণাঙ্গ মানবিক বিপর্যয়। 7, 8 ও 9 মাত্রার ভূমিকম্পে হাসপাতালগুলো নিজেরাই হয়তো ক্ষতিগ্রস্ত হবে বা আহত মানুষদের চাপে ভেঙে পড়বে। জরুরি সেবা সংস্থাগুলো তাদের কর্মী ও সরঞ্জাম হারিয়ে অকার্যকর হয়ে যেতে পারে। এ সময় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের পরিমাণ এত বেশি হবে যে তা সরিয়ে উদ্ধার কাজ চালানো অত্যন্ত কঠিন হবে। বিশেষজ্ঞরা কি বলছেন? বিশেষজ্ঞরা বলছেন 7 থেকে 9 মাত্রার ভূমিকম্প হলে রাজধানী ঢাকায় এই বিশাল ক্ষতি জনজীবনে নেমে আসবে বিপর্যয় এবং দীর্ঘমেয়াদী ও অপূরণীয় বিপর্যয় ডেকে আনবে জাতীয় অর্থনীতিতে।